শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর ফা ধোয়ানো হয় কেন? কোনো কোনো এলাকায় প্রথা আছে, শ্বশুরবাড়িতে প্রথম প্রবেশের সময় ঘরের বাইরে নববধূর ফা ধোয়ার আয়োজন করা হয় এবং যারা তার ফা ধুয়ে দেয় তাদেরকে বকশিশও দেওয়া হয়। মনে করা হয় এই আচার পালন ছাড়া নববধূকে ঘরে তোলা অনুচিত। এটি একটি কুরসম, ইসলামে যার কোনো ভিত্তি নেই। ফায়ে ময়লা বা ধুলাবালি লাগলে তা পরিষ্কার করা যায়, কিন্তু বিনা প্রয়োজনে ফা ধোয়ানোর আয়োজন সমর্থনযোগ্য নয়। উপরন্তু এতে রয়েছে নববধূর প্রতি এক ধরনের মানসিক পীড়ন, যা একজন সচেতন নারী সহজে উপলব্ধি করতে পারেন। আর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, সে পুরুষ হোক বা নারী, সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। সাধারণ কোনো অতিথির সাথেও এমন আচরণ করা হলে নিঃসন্দেহে তিনি অপমান বোধ করবেন। তাহলে বাড়ির বধূ হিসাবে যাকে গ্রহণ করা হচ্ছে তার সাথে এই আচরণের কী অর্থ? কোনো মানুষকে শুধু শুধু অশুচি ও অপবিত্র মনে করার ধারণা হিন্দু সংস্কৃতির অংশ, কিন্তু ইসলাম মানব ও মানবতাকে অনেক উঁচু মর্যাদা দিয়েছে। সত্তাগতভাবে কোনো মমিনকে অশুচি ও অপবিত্র মনে করার সুযোগ ইসলামে নেই। অতএব কোনো কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাসের শিকার হয়ে নববধূর ফা ধোয়ার আয়োজনে ইসলাম সমর্থন করে না। তাছাড়া শ্বশুরবাড়ির এমন কোনো আলাদা মর্যাদা বা বৈশিষ্ট্য নেই যে সেখানে প্রবেশ করতে হলে ফা ধুয়েই প্রবেশ করতে হবে। ইসলামের পরিচ্ছন্ন আকীদায় যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের উচিত এ জাতীয় কুরসম পরিত্যাগ করা।